পাপিয়া অধিকারী সম্মান আসছে আপনার কাছে। পাপিয়া অধিকারী, বেশ হয়ে গেছে। পাপিয়া অধিকারী কতটা সমস্যার সম্মুখীন হতে হয় যদি তৃণমূল না করে বাংলায় আপনি অভিনেতা হন, আপনি ফিল্ম ডিরেক্টর হন, আপনি গায়ক হন, গায়িকা হন, টেকনিশিয়ান হয়, বা আপনি মিঠুন চক্রবর্তীর স্টেচারেরও রাজনীতিবিদ অভিনেতা হন? পাপিয়াদি, একটা গান বেরিয়েছে না, তোদের কোন কোন জায়গায় ব্যথা লাগলো। হ্যাঁ, একটা গান বেরিয়েছে, তোদের কোন কোন জায়গায় ব্যথা লাগলো, কোন কোন জায়গায় ব্যথা লাগলো। একটা তো তৃণমূল ছেড়ে এসেছে, ওই রকম দলে থাকা যায় না, ঠিক আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে একজন বলল ক্যারেক্টারের কথা, পরপর বলে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীর মুখের এই ভাষা বাঙালির গর্বকে, বাংলার গর্বকে আজকে বলছে গণ্ডমূর্খ, মূর্খ, তুই কে, তুই কি করেছিস। আপনারা জেনে রাখবেন, রাজ কাপুরের পর মিঠুন চক্রবর্তীকে নিয়ে সারা দেশে বিদেশে এত হই হই, তার গানে তার নাচে আপনারা এসব খবর রাখবেন। সুতরাং এইগুলো যে বলছেন না, এগুলো নক্কারজনক, ছিৎকার করছে। আর ওই আপনাদের যে একটি আমাদের অভিনয়ে জগতের কলঙ্ক যে মেয়েটি যেমন তেমন কথা বলছে, তাকে দিয়ে এসব বলাবেন না। আর মুখ্যমন্ত্রী, আপনার জিভটাকে একটু সংযমী করুন। আপনি কি বলছেন, কাকে বলছেন, কেন বলছেন, কোথায় বলছেন, আর কোন অবস্থায় বলছেন? আপনি মুখ্যমন্ত্রী। ছি! আর আমার মতো মানুষের এই ছি ছাড়া আর কিছু বলার নেই। জাস্ট কিপ সাইলেন্ট, কথা বলবেন না। আর এখানে যারা রয়েছেন, বিশেষ করে যিনি বললেন ক্যারেক্টার, এরকম বলবেন না দাদা, হাত জোর করে বলছি, বলবেন না। আপনি কথাটা বোঝেননি, আমি চরিত্র নিয়ে প্রশ্ন নিয়েছি। আমি যে চরিত্র, ওনার চরিত্র, ওনার এই জায়গাটা ধরে রাখতে পারছেন না। একবার নকশাল, একবার সিপিএম, একবার কংগ্রেস, একবার বিজেপি, একবার তৃণমূল, আবার কংগ্রেসে যাবেন সেন্ট্রালে। আমি বলছি এই জায়গাটা ওনার অভিনয়, ওনার ব্যক্তিগত চরিত্র নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। আপনি ভুল করছেন। আর ওনাকে কেন বলেনি এই জায়গাটা বলবেন না। আমাদের সম্পর্কে বদনাম করছেন, করুন, কিন্তু এমন কিছু বলবেন না যেটা। স্যার, আমি আপনাকে বলছি, আপনারা বিরাট লোক, আপনারা আজকে অপমান করছেন। যতদূর জানি আপনি আমার এলাকার লোক, তাহলে আপনি সেখানে দাঁড়িয়ে বাঙালির হয়ে বাংলার বদনাম করে, বাংলা কালচার, কৃষ্টি কালচার, সংস্কৃতির বদনাম করবেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলবেন। মমতা ব্যানার্জির জায়গাটা আগে পৌঁছান, মমতা ব্যানার্জি কে আগে বুঝুন, তারপর বলেন। উনি একজন গড গিফটেড আপনারা সকলে, কিন্তু মানুষকে স্টেজে দাঁড়িয়ে মূর্খ বলবো এরকম জায়গায় একজন মহিলা আর একজন মহিলাকে প্লিজ আক্রমণ করবেন না। আপনাকে সম্মান জানিয়ে বলছি। পাপিয়াদি, আনইন্টারাপ্টেড 1 মিনিট সময়, যেহেতু আপনি অনলাইন বসে আছেন, বলুন। না, আমি বলছি, এই যে আজকে যে এত গালাগাল হচ্ছে, সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করা হলো, আমাদের কালচারকে অপমান করা হলো, আমাদের দ্রৌপদী মুর্মু যিনি এইগুলো প্রাইজ দেবেন এবং যিনি সিলেক্ট করেছেন তাকে অপমান করা হলো। এইগুলো কি ঠিক? আপনাদের দল করছে না বলে সেই মানুষটাকে কি না বলছেন, সাপ খোপ কি না বলছেন, রেপটাইল বলে দিলেন একটা মানুষকে। আমাদের ইভলিউশন প্রসেসে আমরা হোমোসেপিয়েন্স হয়েছি। ভাববেন, যখন যেটা বলবেন না আপনারা ভাববেন। ছি, আপনারা এইভাবে গালাগাল করছেন বাংলাকে। আমাদের বাংলার আজকে যে কৃষ্টি শক্তি, আজকে সশক্ত হলো বাংলার কালচার, আমাদের মিঠুনদা পদ্মভূষণ পেল, সেইটা আপনাদের সহ্য। আমি শুধু পদ্মভূষণের কথা বলছি না পাপিয়াদি, প্রবলেমটা বোধহয় মানে মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ না পেলেও, পদ্মবিভূষণ না পেলেও, পদ্মশ্রী না পেলেও মিঠুন চক্রবর্তীর জায়গা বাংলার বাঙালির মনে থাকবেন। লাস্ট অফ দ্য আইকনসের মধ্যে যেভাবে সৌমিত্রবাবু থাকবেন, যেভাবে মিঠুন চক্রবর্তী থাকবেন, রং দে তু মোহে গেরুয়া গাওয়ার জন্য যেভাবে রাজরোষে হয়তো আস্তে আস্তে পড়েছিলেন কোনো গায়ক, তাতে অবশ্য তার কিছু এসে যাননি। এবং তারপর পিয়ালি সরকার লিখছেন যে অরিজিৎ সিংকে ছাড়াও যে দমদম সঙ্গীত উৎসব হয়, এটা দেখিয়ে দেওয়া গেছে বলে অনেক বোস্ট করবে, অনেক গর্ববোধ করবে বহু নেতা। আমি তার পাশাপাশি আরেকটা চিত্র রাখতে চাই, কারণ আমরা বাংলা এবং বাঙালিরা একটা জায়গায় তো আমাদের আইডল ওয়ার্শিপের জায়গাটা তো ধরে রাখতে হবে। আমাদের আইডল তো অনুব্রত মণ্ডল হতে পারে না, আমাদের আইডল তো এই শাহজাহান না শাহনওয়াজকে শাহজাহান, সেই শাহজাহান হতে পারে না।
মিঠুন চক্রবর্তীর অবদান বাংলা টেলিভিশন, বাংলা ফিল্ম, ভারতের ফিল্ম হতে পারে না। আইকন, পপ আইকন হিসেবে মিঠুন চক্রবর্তীর আইকন। স্টেচারটা কোথায়? মিঠুন চক্রবর্তী নিজে গল্প বলেছেন। মিঠুন চক্রবর্তী সাধারণত এই গল্পগুলো বলেন না, সেদিন বলেছিলেন, একবার শুনুন, তারপর দর্শকদের আমি বাকিদের কথা শোনাবো। চোখে চোখ রেখে দি মিঠুন চক্রবর্তীকে ময়ূক রঞ্জন ঘোষের প্রশ্ন, বাঙালি আত্মবিস্মৃত বাঙালি জাত কি মিঠুন চক্রবর্তীকে বুঝিল না? বাঙালি কি যে রেটিংটা দেওয়ার কথা ছিল, কি দরকার নেই, দরকার নেই। আমার কিসের দরকার? আমি তো এককে বিশ্বাসী ভোলে দানি, আমাকে পৃথিবী জোড়া নাম দিয়েছেন, তো আমি কি চাইবো আর? মাতৃভূমির নাম অফকোর্স, মাথায় তুলে নাচা, এগুলো দেখো সবাই একটা জায়গা আসে, সে মাথায় তুলে নাচাটা তো আমি পছন্দ করি না। কারণ অনেক সময় এসছে তো বলে যে আপনার মূর্তি করবো, আমি না করতে দেবো না। আপনি ছেড়ে দিন, জাপানে চলে যান, দেখবেন আমার বাস লাগানো আছে। ইয়েস, আপনি নিউজ দেখুন না, আমি বলছি না আমার কাটিং আমরা। আচ্ছা, আপনি একটা কান্ট্রি, এই যে কি বলে, উজবেকিস্তান, নেই বার্কিনো ফিসো একটা কান্ট্রি তো। আমি জানি না এই মুহূর্তে দর্শকদের কতজন জানে, বা আমি এই দেশটার নাম জানতাম। বার্কিনো ফুসো, আমি যদি ঠিক উচ্চারণ করে থাকি, আপনি নেটে গিয়ে দেখবেন, আমার নামে স্ট্যাম্প বার করেছে, 720 টাকা স্ট্যাম্প, মিঠুন চক্রবর্তীর ফটো। তো একটা অন্য দেশ, একটা অন্য দেশের হিরোর এর থেকে বড় পুজো কি হতে পারে? হোয়াট কাইন্ড অফ অ্যাডমিরেশনের কথা বলছেন আপনি? আমার নামে স্ট্যাম্প, আমার বাস্ট লাগানো আছে, সেটা আমার দেশে না, আমার দেশে আমি করতে দিই না, আর যেখানে যাই সেখানে বলি করবি না হয়। আমি বাকিদের কাছে যাওয়ার আগে একবার আরেকজন দর্শক এই মুহূর্তে রয়েছেন দমদম থেকে, কার্তিক দাস। কার্তিক বাবু, আমি ময়ূক বলছি, আপনার বক্তব্য বলুন মিঠুন চক্রবর্তীকে নিয়ে যে বিতর্কটা চলছে। নমস্কার ময়ূকদা, নমস্কার ময়ূকদা, রিপাবলিক বাংলাকে অনেক ধন্যবাদ। বলুন, আপনার সংক্ষেপে বক্তব্য বলুন। ময়ূকদা, আজকে মিঠুন চক্রবর্তীর যে বাংলা তথা পৃথিবীর গর্ব, আজকে আমাদের গর্বে বুক ফেটে যায় যে একজন একটা এত বড় সেলিব্রিটিকে এই সরকার তাকে অপমানিত করে, প্রতি পদে পদে অপমানিত করা হচ্ছে, এবং ওই এমন একজন পদে বসিয়ে রেখেছে, তাকে প্রতিনিয়ত আমাদের দাদাকে অসম্মান করে, আমরা এটাকে অপছন্দ করি। আর ওনার মতন লোকের থেকে আমাদের দাদাকে সার্টিফিকেট নিতে হবে। এর আগেও আমরা ফিল্ম ফেস্টিভ্যালে দেখেছি অপমান করা হয়েছে, তাকে ডাকা হয় না সবকিছুতে। ঠিক, অনেক ধন্যবাদ।